2015 সাল থেকে প্রথমবার 2015 সালে দুদকের সাথে সমঝোতা স্মারক সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি এবং সেটা এতদিন পর্যন্ত 2 বছর থেকে 3 বছর মেয়াদি ছিল। এবার এই চলতি মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বর 30 তারিখে। সেই হিসাবে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আপনাদেরকে যে দুদকের বর্তমান নেতৃত্ব ডক্টর আব্দুল মোমেনের নেতৃত্বে যে দুদক পরিচালিত হচ্ছে তারা আমাদের সাথে 5 বছরের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য একমত হয়েছেন। আমরা সেই হিসাবে আজকে এইমাত্র সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। একটু সংক্ষেপে বলতে গেলে যে কয়েকটি বিষয় নিয়ে আমরা একমত হয়েছি, সেটার মধ্যে অন্যতম হচ্ছে যে গবেষণা ও তথ্য সংগ্রহ ক্ষেত্রে তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ ক্ষেত্রে আমাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আমরা চিহ্নিত করার চেষ্টা করব। তারপর ভিত্তি করে আমরা একসাথে যতখানি সম্ভব আমাদের নিজস্ব সক্রিয়তা সক্রিয়তা বজায় রেখে আমরা আমাদের দুর্নীতি প্রতিরোধক এবং দুর্নীতি মূলত প্রতিরোধক এবং প্রতিকারমূলক কার্যক্রমে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। দুদক সংস্কারের ক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধকতা নেই। দুদকের যে সাংবিধানিক স্বীকৃতি এবং দুদকের নিয়োগ প্রক্রিয়া যে সরকারের কর্তৃত্বের বাইরে আসার বিষয়টি, এই দুটি বিষয় মূলত আছে যেগুলো এবং সাংবিধানিক একটি ধারা আমরা অন্তর্ভুক্ত করার কথা বলেছিলাম যে ক্ষমতার অপব্যবহারকে দুর্নীতি হিসাবে চিহ্নিত করা হবে। এই ধরনের বিষয়গুলো, এই 2-3টি বিষয় ছাড়া বাকি কোনো বিষয়ই আমাদের কিন্তু সংবিধান সংস্কার ঐকমত্য কমিশনের উপরে আমরা নির্ভরশীল না। এখন দুদক সংস্কার কমিশনের আমি আপনাদেরকে আরেকটা সুখবর বলতে পারি যে আমাদের প্রতিবেদনটা শেষ হওয়ার পর, জমা দেওয়ার পর মাননীয় চেয়ারম্যান মহোদয় ডক্টর মোমেন, আমি যদি ইফ ইউ গিভ মি দি লিবার্টি, আমি আপনাদের সাথে শেয়ার করছি অন্য একটা পারপাসে এবং এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য আমার কার্যালয়ে টিআইবি কার্যালয়ে আমরা একসাথে বৈঠকে বসেছিলাম। তখন তিনি আমার সাথে বসে আমাদের সমস্ত সুপারিশগুলো একটার পর একটা পড়ে শেষ করে শেষ সুপারিশে এসে 47 নম্বর সুপারিশ করার পর তিনি আমাকে বললেন যে আমি তো হতাশ হলাম। আমি বললাম যে কেন হতাশ হলেন? তিনি বললেন যে আমি তো আপনাদের এই 47টার সাথে কোনোটার সাথে দ্বিমত করতে পারছি না, এই কারণে হতাশ হলাম। অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে মেনে নিয়েছেন আমাদের প্রস্তাবনা। এটা ছিল সুখবর। কিন্তু যেখানে আমরা আটকে আছি বলবো বা যেখানে আমাদের প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সরকারের হাতে ওই শ্রেণীর সুপারিশগুলো যেগুলো বাস্তবায়নযোগ্য ছিল আশুকরণীয় হিসেবে, তার মধ্যে আসলে খুব কতটুকু অগ্রগতি হয়েছে সেটা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে এখনও নাই। যতটুকু জানি আইনের সংস্কার যেগুলো প্রয়োজন সেগুলোর জন্য আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা এক্সপার্টিস গ্রহণ করা হচ্ছে, একজন কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যার সহায়তায় সরকার এই আইনের সংস্কারগুলোতে ভিতরে হাত দেবে এবং আমরা আশা করছি অতি শীঘ্র সেটা হবে। কিন্তু যেই সিদ্ধান্তগুলো, যেই সুপারিশগুলো সরকারি সিদ্ধান্তে বাস্তবায়নযোগ্য এবং দুদকের পক্ষ থেকে পরবর্তীতে বাস্তবায়নযোগ্য, সেগুলো নিয়ে কতটুকু অগ্রগতি হয়েছে সেটা আমরা এখন পর্যন্ত জানি না।